মধ্যে পাও দিয়েছেন। উমারের পা দুইটা জড়ায় বলে, বাবা এই লাল গালিচার মধ্যে আমি আপনাকে পাও দিতে দিব না। কয়, বাবা কেন দিতে দিবা না? কই, যে এই জায়গায় আমার পয়গম্বরের লাল রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জায়গায় আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দিব না রে বাবা, তাড়াতাড়ি পাটা নামায়া ফেলো। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে পা দুইটা নামায়া ফেললো। এবার পা নামানোর পর স্টেজের মধ্যে গিয়া হাজির বাবা সন্তান। স্টেজের মধ্যে হাজির হওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে উমর বলে, কেন তায়েফের ময়দানে এখানে এনেছো বলো? কয়, বাবা আমি একটা খেলা আজকে মানুষদেরকে দেখাইবো, আমি একটা ঘটনা এখানে আজকে ঘটানোর জন্য তায়েফের ময়দানে এসেছি। কেন এসেছো বলো? আমি আমার পয়গম্বরের জীবদ্দশায় আমি খাদেম ছিলাম, আমার পয়গম্বরের ওযুর পানি মাঝে মাঝে আমি আগায় দিতাম। এরপরে তাকায় দেখতাম পয়গম্বরের পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়, ঘা। আমি বারবার জিজ্ঞাসা করতাম, পয়গম্বর আপনার পিঠের মধ্যে বড় বড় ঘা কেন? পিঠের মধ্যে বড় বড় ঘা কেন বলেন? কিন্তু পয়গম্বর বলতে, আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি, এটা জিজ্ঞাসা করবি না। মায়ের নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বরের পিঠের থেকে চাদরটা উঠাইয়া নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনার পিঠের মধ্যে বড় বড় ঘা কেন? জীবনে কোনোদিন পক্স হয়েছিল না? পক্স? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জবাবে নবী ডেকে বলে, আয়েশা জীবনে আমার কোনোদিন পক্স হয় নাই, তাহলে বড় বড় ঘা কেন? ভাই সব জিজ্ঞাসা করবি, এটা আমাকে জিজ্ঞাসা করবি না। ভাই পয়গম্বর তায়েফের ময়দানে কি ঘটনা ঘটেছিল একটু বলেন। ভাই সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলার শক্তি আমার নাই। তায়েফের ঘটনা বলতে গেলে আমি আমার জিহ্বা স্তব্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, বলতে পারি না। এবার আব্দুল্লাহ ডেকে বলে, উমর আমি আমার পয়গম্বরের কাছে অনেকবার জানতে চেয়েছি, তায়েফের ঘটনাটা অনেকবার জানতে চেয়েছি, কিন্তু তাকায় দেখতাম পয়গম্বরের ঠোঁট দুইটা কলা পাতার মতো লড়ে, বলতে গিয়েও পয়গম্বর বলতে পারতেন না। ও বাবা, এই যে তায়েফের মানুষ, এই মানুষগুলোই তো আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিল। আজকে এই মানুষের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই আমার পয়গম্বরকে নিজাতে পাথর মেরেছিল, এরকম একটা লোকের থেকে আমি আমার সেই পয়গম্বরের বিভীষিকাময় ঘটনাটা শুনতে চাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সমস্ত মানুষ মনে মনে চিন্তা করেছে, মনে হয় উমর আজকে কাউকে আর ছাড়বে না। আজকে কার মনে হয় রক্ষা নাই? কাউকে মনে হয় উমর ছাড়বে না। যে দাঁড়ায় মনে হয় তার গর্দানটা ফেলে দিবে। এই চিন্তা ভয়ে সবাই কান্না করতেছে, কেউ দাঁড়ায় না। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উমরের সন্তান বললেন, না না, আজকে তোদের বিচার আমি করব না, বরং আজকে বিচার করব না, যে আমার পয়গম্বরের ঘটনাটা নিজ মুখে শুনাইতে পারবি, আজকে তাকে আমি আমার বুকে জড়াইয়া চিরদিনের জন্য বন্ধু বানায় নিব, আর আমি তাদেরকে এই সব মানুষের মধ্যে স্বর্ণের মেডেল উপহার দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেউ দাঁড়ায় না, এরপরও কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। দাঁড়ায় যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্টেজে আসো। স্টেজে আসার পর, তুমি কি পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছো? ওবায়দুল্লাহ, তুই কি পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জড়ায়া ধরে ওরে কান্না। তোমার নাম কি? বলে, আমার নাম হলো ওবায়দুল্লাহ বিন জাররাহ। কই, তোর সাথে আরো কারা কারা ছিল বল? আমার সাথে আরো একজন দুইজন না 170 জন মানুষ ছিল। 170 জন মানুষ আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে। সবাই তো এখনো জীবিত নাই, কেউ দুনিয়াতে বেঁচে আছে, আবার কেউ মারা গেছে, কেউ ইসলাম গ্রহণ করছে, কেউ করে নাই। এখানে কারা কারা আছে? কয়, আরো একজন আছে আমার সাথে, ওসায়ের ছিল, ওসায়ের দাঁড় করান। এবার ওসায়ের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। ওবায়দুল্লাহ বিন জাররাহ আর ওসায়ের দুজন স্টেজে আছে, বাকিরা আসে নাই। এবার ওবায়দুল্লাহ বিন জাররাহ বলেন, কিভাবে আমার পয়গম্বরকে মেরেছো? আব্দুল্লাহ বলেন, কেমনে মারছো? কয়, আমার কেমনে মারছো সেই ঘটনাটা একটু শোনাও। আমি যখন পয়গম্বর শুনছি পয়গম্বর তায়েফের ময়দানে এসেছেন, এই তায়েফের মানুষগুলো এত খারাপ, পয়গম্বরকে একজন দুইজন তিনজন নয় 170 জন মানুষ আমার পয়গম্বরকে পাথর মারার জন্য জমিনের মধ্যে ফালায় দিতে দেওয়ার জন্য রেডি করলো। আমি তাকায় দেখি পয়গম্বর যখন আসতেছে, এই মানুষগুলো এত খারাপ, নিজের থুতুগুলো মায়ের নবীর মুখের মধ্যে নিক্ষেপ করে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এর পয়গম্বরের উম্মতের দল ভালো করে খেয়াল করো, কেমন নবীর উম্মত তোমরা ভালো করে বুঝো। এই দিনের জন্য মানুষের থুতু পয়গম্বরের মুখের মধ্যে মারে। মানুষ যখন থুতু আর আসে না, মরুভূমি থেকে বালিগুলো উঠে গিয়ে পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে মারে।
এরপরে ঘোষণা করে দিল, যারা পয়গম্বরকে পাথর মেরে জমিনের মধ্যে ফালায় দিতে পারবি তাদেরকে 100 লাল উট উপহার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জাররা বলেন, আমি 100 লাল উট উপরে আসায় ওই যে তায়েফের একটা পাহাড় দেখেন, পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বড় বড় 3টা পাথর নিয়ে আমি ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকলাম। মনে মনে চিন্তা করলাম, যদি পয়গম্বর আমার সামনে দিয়া যায় আমি পাথর মেরে পয়গম্বরকে জমিনের মধ্যে দাঁড়াশায়ী করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ তাকায় দেখে পয়গম্বর এই তায়েফের পাহাড়ের সামনে দিয়ে আসতেছে। আমি সুযোগ বুঝে আমি পাহাড়ের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম, আমি পলায় থাকলাম, গুহার মধ্যে বড় বড় 3টা পাথর নিয়ে পলায় থাকলাম। মনে মনে চিন্তা করলাম, যদি আমি আগে পাথর মারতে পারি আমি 100 লাল উট উপহার পাবো। এই বুঝে আমি 3টা পাথর নিয়ে গুহারের মধ্যে পালায় থাকলাম। যখন আমার সামনে দিয়ে নবী যাবে আমি তাকে পাথর আগে মারবো। হঠাৎ তাকায় দেখি পয়গম্বর আমার সামনে হাজির। আমি সুযোগ বুঝে উবাইদুল্লাহ বিন জাররা আমি একটা বড় পাথর নিয়ে মায়ের নবীর কপালের মধ্যে মেরে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ তাকায় দেখি পয়গম্বরের কপালটা ফেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আর আমাকে ডেকে বলে, উবাইদুল্লাহ তুই আমাকে তায়েফের মধ্যে আগে পাথর মেরেছো, আমি তোকে সাক্ষী রেখে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোকে আমি সাক্ষী রেখে গেলাম। তুই আল্লাহর কাছে বলবি আমি পয়গম্বরকে তায়েফের জমিনে আগে পাথর মেরে মাটিতে ফালায় দিছি, তোকে সাক্ষী রেখে গেলাম। তুই যখন আগে আমাকে পাথর মেরেছো, আল্লাহ তাআলা এই তায়েফের জমিনে যদি কাউকে হেদায়েত দেয় তোকে এই হেদায়েতের দড়ি আগে গলায় পরাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জাররা বলেন, আমার অন্তরের মধ্যে কোনো মায়া আসলো না। আমি সুযোগ পুরা বুঝে আরেকটা পাথর নবীর ঠোঁটের উপর মেরে দিলাম। তাকায় দেখি ঠোঁটটা কেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আমি সুযোগ বুঝে আরেকটা পাথর মেরে দিলাম। পয়গম্বর দেখে বলো, উবাইদুল্লাহ বিন জাররা কেন পাথর মারো, একটু কয়ে মার, কেন মারছ আমাকে একটু বইলা মার। আমি তো দুনিয়ার কোন মূর্তির দাওয়াত দেই না, দুনিয়ার কোন মানুষের দাওয়াত দেই না, আমি রবের দাওয়াত দেই, আমি এক আল্লাহর দাওয়াত দেই, কেন আমাকে মারো। মনে মনে চিন্তা করলাম, ওই সময় আমার বড় মায়া লেগে গেছে, আমি আর মারতে পারি নাই। এবার তাকায় দেখি আমি যখন মাটিতে ফালায় দিছি 170 জন মানুষ পয়গম্বরকে বৃষ্টির মতো পাথর মারতেছেন। একজন দুইজন নয়, মনে হয় যেন বৃষ্টি যেরকম পরে এরকম নবীর উপর পাথরগুলা পড়তেছে। আমার ওই সময় মায়া লেগে গেছে। মনে মনে চিন্তা করলাম আমি নবীকে আমজা করে পাজায়া ধরবো, কিন্তু যেই হারে পাথর পড়তেছে আমি যদি ধরি আমিও তো মারা যাব। এই জন্য আমি আমার জীবনের ভয়ে আমি সহ্য করতে পারি না, আমি ওখান থেকে চলে গেছি। তবে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম কি অবস্থা হয়। 1 মিনিট 2 মিনিট নয়, 3.5 ঘন্টা পর্যন্ত আমার পয়গম্বরের উপর বৃষ্টির মতো পাথর চলতে থাকলো। এরপরে তাকায় দেখি পয়গম্বরের কাছে একজন বুড়ি আসলো, উসাইলা নামক বুড়ি। ওই বুড়ি এসে মানুষদের পায়ে ধরে ধরে কয়, এমন মানুষকে তোরা মারিও না, যেই মানুষটাকে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলি তোদেরকে একটা গালিও দিল না। এই মানুষের মতো ভালো মানুষ জগতে নাই, এই মানুষটাকে তোরা আর মারিস না। 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলে একটা গালিও জবান দিয়ে বের হইল না। মনে হয় এটা কোনো সাধারণ মানুষ না, এটা বড় মহান মানুষ, এই মানুষটাকে তোরা আর মারিস না। এবার তাকায় দেখলাম চোরে শোনে না ধর্মের কাহিনী, বৃষ্টির মতো পাথর পড়তেছে পড়তেছে। পয়গম্বর 3 ঘন্টা পরে বললেন, উবাইদুল্লাহ বিন জাররা দেখ দেখ আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারস? পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য এক পেয়ালা পানি আনার জন্য তায়েফের ঘরে ঘরে গিয়া মানুষের পায়ে ধরে ধরে কয়, পয়গম্বরকে এত পাথর মেরেছে মনে হয় পয়গম্বরের জীবনটা বের হয়ে যাবে, এক পেয়ালা পানি দাও। পয়গম্বরের পানির পিপাসায় জীবন বের হয়ে যাইতেছে। কিন্তু এই তায়েফের মানুষগুলো এত খারাপ, আমার পয়গম্বরকে এক পেয়ালা পানিও দেয় নাই। সর্বশেষ উবাইদুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি এই যে উসাইলা নামক বুড়ি, এই বুড়ি গোপনে গোপনে এরকম আসলের নিচে করে এক পেয়ালা আঙ্গুর আর 1 গ্লাস পানি নিয়ে পয়গম্বরের সামনে এসে কয়, ও পয়গম্বর, যদি
আমার ক্ষমতা থাকতো তাহলে আমি আপনাকে এই নির্যাতন থেকে বাঁচাইতাম, কিন্তু আমার যেহেতু ক্ষমতা নাই, আমার ক্ষমতা ছিল এক পেলা পানি দেওয়ার আর এক প্লেট আঙ্গুর দেওয়ার, এই দুইটা আমি আপনার জন্য নিয়ে এসেছি, তবে আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাকে কিছু বলি নাই, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাকে কিছু বলি নাই। আপনার মতো ভালো মানুষ জগতে নাই, আপনার মতো এত ভালো মানুষ জগতের মধ্যে হতে পারে না। ও পয়গম্বর, এক গ্লাস পানি নেন আর এক পেয়ালা এক প্লেট আঙ্গুর আমি আপনাকে দিলাম, এটা আপনি খান। পয়গম্বর ওই গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে আগে একটা দোয়া করেছেন, কি দোয়া শুনে নেন। পয়গম্বর দেখে বলে, বুড়ি এই তাইফের মানুষগুলো এক পেয়ালা পানি আমাকে দেয় নাই, এই তাইফের মানুষগুলো আমাকে এক পেয়ালা পানি দেয় নাই, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আমি যদি কোন খ্রিস্টান মহিলাকে পানি পান করাই, তুই ইসলাম গ্রহণ না করলেও তোমাকে আমি হাউজে কাউসারের পানি আগে পান করাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলা কি পরে ইসলাম গ্রহণ করেছিল? উবাইদুল্লাহ বিন জাররা বলেন, এই মহিলা পরে না, সাথে সাথে পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার ইসলাম গ্রহণ করার পর এই মহিলা বলেন, পরে তাকায় দেখি পয়গম্বর এখান থেকে চলে যাইতেছেন। উবাইদুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা উঠে যাইতেছেন, পয়গম্বরের রুমালটা নিয়ে যায়। নবী কয়, উবাইদুল্লাহ বিন জাররা, রক্তগুলা কার জন্য রেখে যাস? এই রক্তগুলা চাদর দিয়ে কাঁচায় কাঁচায় নিয়ে যা, কারণ আমি যদি এখান থেকে চলে যাই সাথে সাথে আযাবের ফেরেশতা এসে পড়বে, ওরা জানে নাই ওরা কারে আঘাত করেছে, ওরা জানে নাই। এই তো রক্তগুলা পুইসা পুইসা নিয়ে যা। উবাইদুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ এই রক্তগুলা পুছে পুছে এরপরে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আযাবের ফেরেশতা পাঠায় দিয়েছে। জিবরাইল কয়, পয়গম্বর যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আকাশের আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করে, আযাবের ফেরেশতা রেডি, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের মানুষগুলাকে পার উল্টে জিন্দেগি তোরে শেষ করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু পয়গম্বর কি বলে, বাংলার মুসলমান ভালো করে শুনে নাও, নবী বলে, জিবরাইল ভালো করে শুনে নে, এই মানুষগুলা হয়তো আমাকে চিনে নাই, কিন্তু এই মানুষগুলা থেকে এক সময় দেখা যাবে ওদের সন্তানরা আসবে, ওই সন্তানরা আমি নবীকে নবী হিসাবে মানবে, ওদের সন্তানরা আমাকে নবী হিসাবে মানবে, সুতরাং ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया,